জিন, ভূত, প্যারানর্মাল কিংবা ঘোস্ট বলে কি কিছু আছে? বিতর্ক ছিল, বিতর্ক আছে এবং বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সম্প্রতি এই ইস্যুতে বেশ আলোচনা এসেছে বরগুনার পাথরঘাটার হাড়িটানা ইউনিয়নটি। সেখানে নাকি এমন কিছু ঘটনা ঘটছে যার কোনো সংজ্ঞা খুঁজে পাওয়া যাচ্ছে না। কে বলছে সেখানে বেড়ে গেছে ভূতের উপদ্রব, জিনের আক্রমণ কিংবা বদজিন নাকি তাদেরকে হত্যা করার চেষ্টা করছে। আবার অনেক এলাকাবাসী বলছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই, মূল্যহীন, বাস্তবতা বিবর্জিত। কিন্তু সেখানে কি হচ্ছে? আসলে কি সেখানে জিনের উপদ্রব বেড়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? সেই ঘটনার উদ্ঘাটনে আজ আমরা সেখানে যাচ্ছি। আমার সঙ্গে আছে টিম জিএইচে। আমরা সেখানে দিনেও অবস্থান করব, রাতেও থাকব। আমরা একটু প্যারানর্মাল হান্টিংয়ের ডিভাইসগুলো ব্যবহার করে দেখতে চাই আসলেও কি সেখানে এ ধরনের কোনো ঘটনা আছে বা তার অস্তিত্ব পাওয়া যাবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর দর্শক, প্যারানর্মাল হান্টিংয়ের নতুন এপিসোডে আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। সঙ্গে থাকুন, সঙ্গী হন সময়ের গল্পে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বরগুনার পাথরঘাটায়। আমার গন্তব্যস্থান এখান থেকে আরও 5 কিলোমিটার ভেতরে। যেহেতু দুপুরে রওনা হয়েছিলাম, অনেক রাত হয়ে গেছে। আজকে আমি এখানে হোটেলে অবস্থান করব, কিন্তু সকাল হলেই চলে যাচ্ছি আমি সেই হাড়িটানা গ্রামে। সেখানে সকালে যাব, সকলের সঙ্গে কথা বলবো এবং কালকের রাতটাও কিন্তু আমি সেই হাড়িটানা গ্রামে অবস্থান করব। আপনারা আমার সঙ্গে থাকুন। পরদিন সকালেই আমরা আবার যাত্রা করি হাড়িটানা গ্রামের উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে থাকি গ্রামটি। দেখলাম প্রায় শুনশান নীরবতা। আমরা সেই পরিবারগুলোকে খুঁজছিলাম যারা কিনা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন তারা ভূত, প্রেতাত্মা কিংবা বদজিনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন। আপনার নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান। জি। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই বাড়ি। এই যে এই বাড়িতে? জি। আচ্ছা, এমনি করেন কি আপনি? রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি কাজ। তাহলে এটা কি? এটা মেশিন। এটা দিয়ে কি করেন? ওই বিচে ঔষধ দিছি, বিচে পড়ে যাচ্ছে তো। আচ্ছা, আপনার সাথে যে কিছু ঘটনা ঘটছে, এই ঘটনাটা কোথায় ঘটছে? এই খেজুর গাছটার গোড়ায়। এই খেজুর গাছে এখানে? জি। চলেন আমি ওখানে গিয়ে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? ওখানে গিয়ে আমি আপনার সব গল্প শুনবো, আসেন। হাবিব ভাই, আমি আপনার কাছে আপনার গল্পটা শুনতে চাই। যে ভূত জিনে কিছু গল্প আমি শুনেছি যে আপনি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন। কি হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, পুরো গল্পটা আপনি আমাকে বলেন। আমি তো সারাদিন কাজ করি। কাজ করার পর দোকানে যাই, চা খাই, সন্ধ্যার পর আসি 9টা 10টা বাজে, কোনোদিন 11টা বাজে। আর তো দিনে তো আর বেরোতে পারিনি। তা সেদিন যে বাড়ি মেলা হচ্ছে, ওখানে বসে আমার ধরে কুলার মাঝে ফেলাই দিচ্ছে। কে ধরছে আপনাকে? দেখছিলেন জিনিসটা কি দেখতে কেমন? হ্যাঁ, লম্বা 20-30 ফুট লম্বা, সাদা খান কাপড় পরে লম্বা অনেক আর কি। ও বড় জিনিস না, এক নজর খালি তাকাইছি আমি, টাকা ধরে আমার এখন ফেলাই দিয়েছে। তো রাস্তাতে লাইট মারছে পরে আমি ছাড়িয়ে দিয়েছি, আমি দৌড়ি বাড়ি গেছি। বাড়ি যেও বলি না, আমার ওয়াইফ আল্লাহ থাকে বাচ্চা লই বাড়ি, ঠিক আছে? এই জন্য আর কাছেও বলি না বাড়ি দিয়ে। তো যারা লাইট মারছিল ওরা কিছু জিজ্ঞেস করে নাই? হ্যাঁ, তো রুইতের লোক লাইট মারছে পরে আমার ছাড়িয়ে দিয়েছে পর কি হয়েছে আমি কিছু না কই আমি বাড়ি মধ্যে চলে গেছি। মানে তখন সময় কয়টা বাজছিল? হয়তো 10টা-11টা বাজতে পারে। আমার তো প্রত্যেকদিন দোকান যায়, কয়টা আসে ঠিক নেই আর কি। আপনার কাছে কি মনে হয় এটা কি হইতে পারে? জিনিসটা কি? মানে জিনের বদজিনের আস্তে আস্তে এরকম হতে পারে কিছু। এইখানে আর কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে যেটা আপনি জানেন বা আমাকে বলতে পারবেন? হয়েছে অনেক আগে। আমার দাদুরে মারা গেছে, এই খেজুর গাছটা রসনামাইতে আসলে ওখান দিয়ে ফালাই দিয়েছে শয়তান হারে। এরপরে এই হাসপাতালে নিয়ে সেদিন মারা গেছে। সেই যে না সেদিন ঘটনা সেম এই জায়গায় বসছি। ওই ঘটনা দেখছে কেউ, মানে আছে প্রত্যক্ষদর্শী কেউ আছে? ঘটনা তো মানে আমরাই দেখছি, ঈদের দিন রাত্রে রসনামাইতে আইছে, মানে গাছ দিয়ে ফালাই দিয়েছে আর কি। এই 20-21 দিনের মধ্যে আর কোনো ঘটনা ঘটছে আপনার না সাথে? না, আর কোনো ঘটনা। কিন্তু মানুষ একটু মানে ই করে,
কি করে? যে এই কথা বলার কারণ কিছু লোকে চাইছে মানে এইটা যে পোলাপানে বলছে এখন মানে হ্যারাসমেন্ট করবে, হয়রানি করবে, ঠিক আছে, না দেখতে তোর বলে নাই। মানে আগে এটা আমি তো দেখতে বলছি, আগে পক্ষে বলেছ না, এখন বলছে গাজার মামলা দেবে, ইয়ের মামলা দিয়ে বোগাইবে, ঠিক আছে। এই গাজা ইয়ে বা এলাকায় খায় অনেক, মানে যারা খায় হেরাই গাজার লিস্ট করে, ঠিক আছে, ইয়ে বা যারা খায় হেরাই ইয়ে বা লিস্ট করে। আমরা তো বিড়ি সিগারেটও খাই না। এগুলো বললে ওনাদের সমস্যা কি? ওনাদের সমস্যা এই যে ছেলেপান যে কটা বলছে একবার কি হ্যারাসমেন্ট করবে বিভিন্ন কাজে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আপনাদের ঘটনা কি বলেন তো শুনি তো, কার সাথে কি ছিল? আমি আজ একদিন এই বড় এভার আগে কোনায় একটা ধর্মরালে টোম খালে পাক্কাই হেলাই দিছে, খালে পাক্কাই হেলাই দিছে। আমার লগ একটা বাচ্চা, আমরা একটা নাইজি গেছি, তুই এই কই নে নাইজি গেছি, ধরে সরে কোটকুনে আইসি, আইয়ে দেই কি সামনে ঘরটার বাইঙ্গে ফুটে হিটে বাইঙ্গে লই দিতে, কোট দূর আগে দেই তো সামনে একটা বিলই বলে ম্যাও 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 করবে। আর কই কি দুসঙ্গের মধ্যে যদি বিলই যায় তাই মানুষ মরে যায়। কই যে এদিকে এদিকে ঘা কাটো দুজে গেছে, কাপড় চুপুর নিগড়ে গিয়ে ঢোকাশুটি মারলে নিগড়ে গিয়ে ভারি গেছে। তুই এটা কইছিস এটা মুখ কয়টার সময় ঘটছিল এই ঘটনা? মানে তোর কয়টা বাজে? রাত 12টা, রাতে 12টার সময় ঘটনা ঘটছিল। হুজুর টুজুর দেখান নাই? হ্যাঁ হুজুরা কি বলে? হুজুর এইবারই হুজুর আন্নে আরে পানি পড়া দিছি, পাড়া দিছি, পানি পড়া আন্নে খাইছি, এই আমরা আর কি ভালো হয়েছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পর আমরা গ্রামটিতে আরও একটু ঘুরে বেড়ালাম। কথা বলতে চেয়েছিলাম স্থানীয়দের সঙ্গে, জানতে চেয়েছিলাম তারা কি বলতে চান এ ব্যাপারে, কিন্তু সেখানে পাওয়া গেছে ভিন্ন মত। চাচা, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে। মানে এই যে আমরা বিভিন্ন জায়গায় শুনি এলাকা নাকি কি বুদ্ধিন আছে, মানুষে নাকি ভয় দেখায়, তারপর নাকি মায়া ফেলার ট্রাই করছে, মানে অনেক কথা অনেক কিছু শুনি আর কি। তা আপনি তো এলাকার, আপনার বয়স হতে গেছে, বয়স কত আপনার? আমার বয়স 62। 62 বছর বয়স। তো এই 62 বছর বয়সে কখনো এবার কিছু দেখছেন বা শুনছেন? না, ছোটোকাল হয়তো বসবাস করি, এর ভিতরে আর এই রাস্তায় চলাফেরা করি, কোন সময় আমি এইভাবে আমার সামনে কোনো সময় দেখা পড়ে না। আমি ঢাকা থেকে আসছি আর কি। আমার একটা বিষয় জানা ছিল যে শুনলাম আপনাদের এলাকায় নাকি কাঁধে থেকে জিন ভূতে ভয় দেখায়, জিন ভূত আছে। না, আমাকে এখানে নাই চাচা কিছু। তাহলে এই যে যেসব গল্প আমরা শুনলাম যে অনেকে বলতেছে যে তাদেরকে নাকি ভয় দেখায়, কি কি দেখে রাস্তাঘাটে হাঁটা চলার সময় রাতের বেলা, এগুলা নিয়ে আপনি কি বলবেন বলেন? এখানে স্যার এদিকে ভাই কোনো এগুলো নাই এ পথে। এই পথে নাই না, আমরা এখান দিয়ে রাত 12টা 1টায় যাই, কোনো সময় বুট দেখিনি আজ পর্যন্ত। তো যারা যে বলতেছে যে দেখছে, ওরা কেন বলতেছে এগুলা? হ্যাঁ, ওগুলো ওই হারিটা না, ওগুলো মদ খায়, গাঁজা খায়, ওই কয়টা এই যেগুলো নেই হচ্ছে এইগুলো না রটাইছে। না, বয়স্ক মহিলারা তো বললো, দেখলাম যে না বয় রটাইছে ওরা। রটায় কি লাভ তাদের তাহলে? ওই দেখেন ই হচ্ছে ওরাই তো ই করছে, ইয়া ওই এটা পলা এখন মানিক নাকি ওই পল না, ও পল না এখন পলাই গেছে বলে। হ্যাঁ হ্যাঁ, পলাই গেছে। না, পলাই গেছে তো শুনলাম, বলতেছে যে যারা বলছে যে মিথ্যা কথা বলছে, তো এগুলা কেন ভয়ে নাকি পালাই গেছে, মানে মানে মানুষজনের চাপ টাপ দেওয়াতে আর কি সে পালাই গেছে বলতেছে আর কি। তো এটাও কি সত্য নাকি? হ্যাঁ, এটা সত্য। এটাও সত্য। হ্যাঁ হ্যাঁ, পালাই গেছে। পালাইছে। এখন ধরেন আপনি ভূত দেখলেন বা জিন দেখলেন, আমি তো দেখলাম না, ভূত জিন তো সবার সাথে দেখা দেয় না, না তাই না? আমি তো আজ পর্যন্ত দেখিনি, তাহলে আমাকে অহংকে পড়েন। আপনি দেখেন নাই বলে যে আর কেউ দেখবে না বা আপনার অন্য কেউ দেখবে না, এমনটা কি হয় নাকি? এখানে তো কে আমাকে এইখানে যারা এই দিকে আজ পর্যন্ত আমাকে দেশে ও বুধ দেখিনি। স্থানীয় বাসিন্দা হিসেবে আপনি কি এখানেই বড় হয়েছেন জন্ম জি, থেকে? জন্ম থেকে এখানেই বড় হয়েছি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে শুনতে চাই আসলে ঘটনাটা কি? আসলে আমি যতটুকু জানি, আমার বয়স তো অতটা বেশি না, তারপরে যতটুকু জানি ওই যে ভূত বা শয়তান বাত এইসব সম্পর্কে আমার আসলে ওইরকম তেমন কোনো ধারণা নাই, বা ওইরকম কখনো কিছু দেখিও নাই। বা আমরা তো ছোটোবেলা থেকে রাত্র অনেক সময় বন্ধুবান্ধব আড্ডা দিতে গিয়েও দেখা গেছে অনেক রাত্র হয়ে যায়। আমি এই রাস্তা দিয়েই তো রাত্র 1টা 12টা 2টা এরকম টাইমেও আসা পড়ে, কিন্তু এর ভিতরে কখনো ওইরকম সামনে কিছু পড়ে নাই। ব্যক্তিগতভাবে এই জিন ভূত বা ঘোষ বা প্যারানর্মাল যাই বলি না কেন, আপনি কি এগুলো বিশ্বাস করেন? তবে ওই যে জিন, বদজিন বলতে একটা বিষয় আছে, ওইরকম কিছু থাকতে পারে। কারণ এটা তো আমরা সবাই জানি, জিন ইনসান দুইটাই, মানুষ এবং জিন। তা জিনের ভিতরে খারাপ একটা দিক আছে, হ্যাঁ, ওইটা দিয়ে হয়তো বা কিছু একটা হইতে পারে, কিন্তু যে ভূত টুত এইগুলো আসলেই কিছু না।
সারাদিন গ্রামটিতে অবস্থান করার পর আমরা বিকেলে আবারও আমাদের হোটেলে ফিরে আসি এবং সিদ্ধান্ত নেই মধ্যরাতে আবারও গ্রামটিতে আমরা ফিরে যাব। আমরা সেই স্থানগুলোতেই যাব ভুক্তভোগীরা যে স্থানগুলোর নাম আমাদের জানিয়েছেন, যেখানে তারা সম্মুখীন হয়েছেন ভূত, জিন কিংবা ভৌতিক ঘটনার। আমি এই মুহূর্তে আছি বরগুনার পাথরঘাটা সেই হাইটানা গ্রামে এবং ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে ঠিক রাত 2টা 33 মিনিট। এবং যে স্পটগুলো নিয়ে যে গল্পগুলো আমরা শুনেছি, যে ভৌতিক কাহিনীগুলো শুনেছি, সেই স্পটের একটিতে আমরা এসেছি এবং আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছে টিম জিএচআইয়ের সাকিব ভাই, আমার সঙ্গে আছে জাফর ভাই এবং আমার সঙ্গে আছে হাসনাইন ভাই। এবং বরাবরের মতো একটা কাজ আমি করতে চাই। আমরা সেই হান্টিং প্লেসটাতে যাওয়ার আগে আমাদের কাছে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো আমরা একবার পরিচয় করে দিতে চাই আপনাদের কাছে, এবং সেগুলো কাজগুলো কি ছোট্ট করে যদি সাকিব ভাই একটু বলে দিবেন আমাদেরকে। আচ্ছা, প্রথমে হচ্ছে সেই থার্মালটা হাতে যেটা আছে এটা বলে থার্মাল ইমেজার। এটা মূলত আপনার টেম্পারেচারটা ধরতে পারে। আর এটা যেহেতু একটা ক্যামেরা, তো এটা মানুষ ব্যতীত যদি আপনি একটা খোলা জায়গার মধ্যে ধরেন, মানুষ ব্যতীত যদি ও অন্য কোনো কিছুর আকৃতি অবয়ব ধরতে পারে, তাহলে সেটা আমরা এই ক্যামেরার স্ক্রিনে দেখতে পারবো। প্লাস তার শরীরে তাপমাত্রা কত আমাদের এটা সেটাও দেখাবে, সেটা উঠে যায়, তাই তো? এটাই মূলত হলো এটার কাজ। এখন এটাতে যে আমরা এটা হলো গোস্ট মিটার বলে। তো এটার মনে করেন যদি 1 মিটারের কাছাকাছি কোনো জিনিস, অশরীরী কোনো জিনিস আমাদের 1 মিটারের কাছাকাছি চলে আসে, তখন এটা সিগন্যাল দিবে। এই যে অন অফ করার পরে যে সিগন্যালটা দিতেছে, ঠিক এই সিগন্যালটা দিবে। আর অনেক ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ও কারেন্টের যদি হাই ভোল্টেজ পায়, সেই ক্ষেত্রে ও সিগন্যাল দেয়। কিন্তু এখানে কারেন্টে হাই ভোল্টেজের কোনো সুযোগ নেই। হ্যাঁ, হাই ভোল্টেজের কোনো সুযোগ নেই। তারপরে যদি কিছু জায়গায় আমরা পাই সেখানে হাই ভোল্টেজ আমরা দেখি, তাহলে সেটা আমরা হয়তো বা ওই ব্যাপার সময় আমরা বুঝে নিব যে এই কারণে দিতে পারে। আচ্ছা, এবং এটা যে K2 মেশিন, এটা হলো K2 মিটার। তো এটার মধ্যে আপনার নর্মালি দেখা যায় কি 1টা 2টা 3টা লাইট জ্বলে, নর্মালিও জ্বলে। কিন্তু মেন ব্যাপার হলো আপনি যখন কোনো কিছু রেসপন্স করবেন, ধরেন জিন জাতিকে, যাদের আমরা খালি চোখে দেখি বা প্যারানর্মাল কিছু, হ্যাঁ প্যারানর্মাল কিছু, যেসব খালি চোখে দেখি না, ওদের যখন আপনি রেসপন্স করে বলবেন, যদি আপনি থেকে থাকেন আমাদের আশেপাশে, কারণ তাদের ভিতরে অনেক ধরনের ক্ষমতা আছে, আল্লাহ পাক তাদের দিয়ে দিচ্ছে সেই ক্ষমতাটা। তো তারা যদি আপনার কথা মতো 4টা লাইট আপনাকে জ্বালায় দেখায়, যদি আপনি বলতেছেন যে আমার এই 4টা লাইট আপনার জ্বালায় দেখান, তাহলে আমি বুঝবো এটা আপনি করছেন। আপনি 3টা লাইট জ্বালিয়ে দেখান, তাহলে বুঝবো আপনি করছেন। বা আপনি 2টা জ্বালায় দেখান, কমান্ড অনুযায়ী যদি এটা সিগন্যাল করে, তখন এটা কখনোই স্বাভাবিক না, এটা অস্বাভাবিক কিছু। হ্যাঁ, নর্মালি এটা 4টা 5টা জ্বলতেই পারে বিভিন্ন কারণে, মোবাইলের নেটওয়ার্কের কারণে, আপনার ফ্রিজের কারণে, এসির কারণে, কারেন্টের আর্থিং এর কারণে, বিভিন্নভাবে এটা জ্বলতে পারে। কিন্তু দর্শকদেরকে আমরা নিশ্চিত করতে চাই এই মুহূর্তে যে এখানে কিন্তু আসলে ফ্রিজ বা ওরকম কোনো কিছু নাই, কারেন্টের কোনো কিছু নাই, এবং দেখতেও পাচ্ছি যে আমরা আসলে তাহলে এই ডিভাইসগুলোই হচ্ছে মূলত ইউজ করে প্রয়োগ করব। আরেকটা আছে আমাদের লেজারটা। এটা কিন্তু নরমালি আমরা রাস্তাঘাটে দেখি অনেকে ইউজ করে, এই রিক্সা গাড়ি টাড়ি সরানোর জন্য বিভিন্নভাবে। আসলে ওটা কিন্তু এই জিনিসটা না। এটার একটা কাজ কি, এই যে আমি একটা জায়গায় ধরে রাখছি, এখন যদি এটার সামনে দিয়ে কোনো একটা জিন জাতি বা ওর একটা ছায়া মুভ করে, তাহলে এই লেজারটার মধ্যে ওর আকৃতিটা দেখা যাবে, অবয়বটা। হ্যাঁ, ও কোন আকৃতির কে গেল, তখন এই জিনিসটা দেখাবে, এটা আলোটা চেঞ্জ করা যাবে। আর এটা মূলত গোস্ট হান্টিং যে ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টসের মধ্যে এটা আপনি সবসময় পাবেন। ঠিক আছে, ওকে সাকিব ভাই, আমরা তাহলে আমাদের হান্টিংটা শুরু করে দিই। আমরা একটু যে অভিযোগ যে স্পটগুলোতে পেয়েছে তার একটা স্পট আমাদের পেছনে আছে, আমরা সেখানে রওনা হই। চলুন, অবশ্যই। কিছু এলাকাবাসী অভিযোগ করেছে যে তারা হাঁটাচলা যাওয়ার সময় তাদেরকে ভয় দেখায়, আক্রমণ করে, ধাক্কা দেয় কিংবা আছাড় মারে, এমন কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এই ব্রিজটা বা এই জায়গাগুলোতে হচ্ছে তারা এই ধরনের প্রবলেম হচ্ছে বেশি ফেস করছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে কোন মেশিনটা আসলে এখানে প্রয়োগ করব? এখানে আমরা দা ঘোস্ট মিটার যেটা, এটা ইউজ করতে পারি, কারণ এটা আপনার খুব বেশি সিরিয়াস ইস্যু না হইলে এটা সংকেত দেয় না। তাহলে সাকিব ভাই, আপনি হচ্ছে আপনার মতো করে মেশিনটা একটু অন করে দেন এবং আমরা সার্চ করতে থাকি। সাকিব ভাই, আপনার মেশিনে কোনো সিগন্যাল কি পাচ্ছি আমরা? এখনো পাই নাই। থার্মাল স্ক্যানারটাকে কিছু শো করতেছে? টেম্পারেচার কত দেখাচ্ছে? 76। বিষয়টা কিন্তু এখানে একটু গোলমেলে মনে হচ্ছে। আমার দিকে ধরেন তো, আমার তাপমাত্রা কত দেখা গেছে? আপনার দিকে এখন 91।
ঠিক তাহলে আছে। একটা মানুষের শরীরের নর্মাল তাপমাত্রা থাকে 91, কিন্তু ও যে জিনিসটা ডিটেক্ট করতে পারতেছে এখানে, তার শরীরের তাপমাত্রা 67। তার মানে তার শরীরটা কতটা শীতল বা ঠান্ডা একবার আপনারা চিন্তা করেন। তার মানে কি আমরা একটু হালকা ধরতে পারি যেখানে কিছু একটা মনে হয় আছে বা সামথিং কিছু একটা আছে। ও এটার মাধ্যমে আমরা ওর আকৃতিটা বুঝতে পারতেছি। এবং ও কোনো মানুষ বা কোনো পশু পাখির আকৃতিতে নাই। ও হয়তোবা একদম বাতাস আছে না, বাতাস, ও একটা বাতাসের একটা ইসের মতো এখানে কোথাও বসা আছে, আর ওই আকৃতি এটাই ও ধরতে পারতেছে, প্লাস ওর তাপমাত্রাটা ধরতে পারতেছে। সাকিব ভাই, তাহলে এখানে তো আমরা একটা একটু আমাদের কাছে অস্বাভাবিক কিছু একটা পেলাম আর কি, মনে হলো আর কি। হ্যাঁ, উপস্থিতি আমারও তাই যেটাকে মনে বলে। হলো। এবং তাহলে একটা অন্য স্পটে যাই না, যেখানে অভিযোগগুলো আছে যে বললাম। হ্যাঁ, যাওয়া যায়, কারণ যেহেতু সম্পূর্ণ গ্রামটা নিয়ে এই ঘটনাটা ঘটছে, তাহলে আমরা একটা জায়গার মধ্যে বেশি সময় না নিয়ে আমরা অন্য তাহলে আমরা এখানে একটা জায়গাগুলো কাজ ঘুরে করি। দেখা ভালো। আমি সকালে এসেছিলাম, একজন লোক অভিযোগ করেছেন যে তাকে নাকি রাত 12টা 1টার সময় যখন সে হেঁটে যাচ্ছিল, তখন নাকি তাকে কেউ একজন আছাড় মেরেছে একদম তুলে নিয়ে। ঠিক আছে, ওই গাছটা এবং ওই জায়গাটা আমি দেখে রেখে এসেছি, আমরা একটু ওই জায়গাটা যাই। হ্যাঁ, চলো। ঠিক আছে, চলো। এখন যে প্লেসটায় আমি আপনাকে নিয়ে আসলাম, হ্যাঁ, আমি দিনের বেলা তো আসলাম বলছি, সেটা হচ্ছে যে পেছনে একটা মাদ্রাসা আছে, আর এটা তো দেখতেই পাচ্ছেন জাস্ট বিলের মাঝখানে একটা রোড, ছোট করে আর কি। তো যে লোকটার বক্তব্য আমি নিয়েছিলাম, তার বক্তব্যটা হচ্ছে যে রাত 12টা কি 1টার দিকে তিনি হচ্ছে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাকে এখানে একটা খেজুর গাছ আছে বিশাল লম্বা, সেই গাছের এখানে কোনো একজন কেউ তাকে তুলে নিয়ে আছাড় মারছে এবং মেরে ফেলার ট্রাই করেছে। এখন আমি সেই গাছটার কাছে নিয়ে যাচ্ছি, আমরা গাছটার কাছে গিয়ে আমাদের ডিভাইসগুলো আমরা একটু ওইখানে আমরা ট্রায়াল দিয়ে দেখি। আমি একটু হাসনাইন ভাইয়ের কাছে যেতে। হাসনাইন ভাই, কি অবস্থা? আপনার মিটার কি বলছে? দেখেন, আসেন। মাই গড, এ তো পুরা লাল রঙে দেখাচ্ছে। আমি এই মাছ বরাবর উপর থেকে কিন্তু হচ্ছে একটু অ্যাবনর্মাল সিগন্যাল দিচ্ছে আর কি। এটা মনে হচ্ছে না যে কোনো পাখির আকৃতি, বড় কোনো ঈগল টাইপ কিছু, পাখা নাড়াইতেছে এরকম টাইপ কিছু একটা আকৃতি। সেটাই একটু ফলো করলে দেখেন বোঝা যাবে। আচ্ছা, এখানে কিন্তু কেটিভিশন কোনো সিগন্যাল পাচ্ছি না। না, পাইছি, কিন্তু আমার এটার মধ্যে আছে, ওইখানে অলরেডি আচ্ছা। 3বার পর্যন্ত সিগন্যাল দিছে, অনেকবার করে। যদি একটু ক্যামেরায় পুরো আমাদের আশেপাশের দৃশ্যটা দেখাই, মানে এমন একটা জায়গা আসলে, এখানে যদি আপনাকে কেউ মেরে হত্যা করে ফেলে, আমি বলবো সহজে কেউ মনে টেরও পাবে না, এবং আপনাকে যে কেউ এসে বাঁচাবে সেই ওয়েও নাই। এই যে মিটারে কিন্তু সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, যেহেতু সিগন্যাল দিতেছে, আমরা একটু পিছে চলে আসি না, একটু কম। আপনি একটু আসসালামু আলাইকুম। আপনি বা আপনারা যদি এই মুহূর্তে আমাদের আশেপাশে থেকে থাকেন, তাহলে কি আপনি আপনার উপস্থিতি আমাদের যে কোনোভাবে বোঝাতে পারেন, অথবা আমাদের সামনে যে মেশিনটি আছে এই মেশিনের 4টি লাইট জ্বালিয়েও আপনি দেখাতে পারেন। আমরা জানি আপনি চাইলেই সেটা করতে পারেন। আপনি কি এই মুহূর্তে আমাদের আশেপাশে আছেন, আমাদের শুনছেন? লাস্টবারের মতো বলছি, আপনি চাইলেই আপনি পারেন এটা করতে, হোক সেটা এই গাছের কোনো ডাল ভেঙে ফেলে বা আমাদের সামনে যে কোনো পশু পাখির বেশ ধরে আপনি আমাদের দেখা দিতে পারেন। আর যদি এই মেশিনের মাধ্যমে বোঝাতে চান, তাহলে আপনি এই মেশিনের 4টি লাইট জ্বালিয়ে দেখাবেন। আমরা কেউ আপনার ক্ষতিও করতে আসিনি, এই গ্রাম থেকে তাড়াতেও আসিনি। না সাকিব ভাই, এই মুহূর্তে আর কোনো সিগন্যাল সে দিচ্ছে না আসলে, না, তাই তো? হ্যাঁ, প্রথমে দিয়েছিল, মাঝেও আমরা সিগন্যাল পেয়েছি, আমাদের ক্যামেরায় আশা করি আমরা সেই সিগন্যালটা পেয়েছি। আচ্ছা সাকিব ভাই, আপনার কাছে পর্যবেক্ষণ কি মনে হয়? এখন পর্যন্ত ওরকম মানে খুব বেশি ভয়াবহ, ভয় পাওয়ার মতো, মানে আমি এই রোড দিয়ে হাঁটবো না, এরকম কোনো সিচুয়েশন আমার কাছে মনে হয়নি এখন পর্যন্ত। আমার কাছে এটা নর্মালি মনে হয়েছে, যেটা সব জায়গায় থাকে। তাহলে আমরা এখন একটু অন্য একটা প্লেসে যাই এবং গিয়ে দেখি যে আসলে কি অবস্থা। সাকিব ভাই, মানে এখন যে জায়গাটা আসছে, যে হারিটানা গ্রামের, এইটা হচ্ছে একটা কি বলবো, মানে হন্টেড প্লেস যেটাকে বলা হয়। একটু গুজব আছে যে এই রাস্তা দিয়ে খুব প্যারানর্মাল ঘটনা বেশি ঘটে, এবং আমি সকালবেলা এখানে এসেছিলাম, এই রাস্তাটা আমি দেখে গিয়েছি, এবং দর্শকরা আসলে অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছে কিনা জানি না, বিদ্যুৎ কিন্তু আছে, কিন্তু এলাকাটা এমন যে এখানে আসলে বিদ্যুৎ থেকেও না থাকার মতন, রাস্তাঘাটে কোনো কারেন্ট নেই, লাইট নেই, আশেপাশে মানুষ নেই, দুই পাশে শুধুই বিল
যেটা বলছিলাম আর কি, যে এমন রাস্তায় রাত 12টা একটা সময় যদি আপনি নর্মালি হেঁটে যান, আমার মনে হয় মনের ভুলে হলেও আপনি একটু ভয় পেয়ে বসবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কি তাহলে একটু আমাদের মেশিনগুলো একটু প্রয়োগ করে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। কোন মেশিনটা এবার প্রথম আপনি প্রয়োগ করবেন বলেন, আমি আপনার হাতে আমরা দায়িত্ব ছেড়ে দিলাম। যেহেতু এখানে আমরা 4 জন আছি, হ্যাঁ হ্যাঁ, আমরা 4 জনই 4টা ব্যবহার করি একসাথে। ঠিক আছে, দেখি okay. কোন দিক থেকে সিগন্যালটা আমরা পাই। নাইম ভাই, কি মনে হয় কিছু পাওয়া গেছে আপনার এখানে? হালকা শরীর না, এখানে আপনার এখানে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি, আমি দেখতে সবুজই মনে হচ্ছে। আমি একটু সাকিব ভাইয়ের কাছে যাই। সাকিব ভাইয়ের K2 মেশিন কি বলছে? এখন পর্যন্ত এখানে পর্যন্ত কোনো সিগন্যাল কোনো সিগন্যাল নেই, একটাই বলতেছে। এবং এই মেশিনটার নাম জানি কি বললেন? এটা হলো আপনার ইএমএফ মিটার ইএমএফ বা মিটার বা ঘোস্ট মিটার। ঘোস্ট মিটার। ঘোস্ট মিটারটাও তো আসলে কোনো সিগন্যাল দিচ্ছে না। আচ্ছা, আমরা সাকিব ভাইকে একটু ফলো করি, সাকিব ভাই নিজের মতো একটু সার্চিং করতে থাকুক। এই যে এখানে কিন্তু 4-5টা থাকবে। এখানে ফুল সিগন্যাল দিতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু ফুল সিগন্যাল। সে আমার খুব কাছাকাছি আছে। এই যে সিগন্যালটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা একটু আলো 2টা কমাই, আমরা আলো 3টায় কমাই। বুঝতেছি না। আলো কমাই। এই কাজটা যদি আপনারা করে থাকেন তাহলে 4টা লাইট জ্বালিয়ে দেখেন, শুধু 4টা, 5টাও না। যদি এইটা আপনারা করে থাকেন তাহলে আপনি আমাদের মিটারের 4টি লাইট জ্বালিয়ে দেখান। 3টি না, আপনি 4টি লাইট জ্বালিয়ে দেখান। এখানে কিন্তু অনবরত সিগন্যাল দিচ্ছে এই মুহূর্তে। জ্বালাবে 4টা। আপনি 4টি লাইট জ্বালিয়ে দেখান। ঠিক। হুম, আচ্ছা, আপনি কি পারবেন এই মুহূর্তে সবগুলো লাইট জ্বালিয়ে দেখাতে? সবগুলো লাইট জ্বালিয়ে এই যে 5টা সিগন্যাল দিচ্ছে, 5টা কিন্তু জ্বলছে। আরেকবার আপনি 5টি লাইট জ্বালিয়ে দেখান, তাহলে আমরা বুঝবো যে এটা আপনিই করছেন। এখানে তো মোটামুটি হাই ভোল্টেজই বলা যায়, যেহেতু 5টার মধ্যে 4টাই জ্বলছে এবং সে কিন্তু একটা সিগন্যালটাই দিচ্ছে। ও মুভ করতেছে, এখান থেকে সরতেছে, আবার এখানেই আসছে। এতক্ষণ এখানে যেটা ছিল এটাই এখন হয়তো ওইখানে উঠে গেছে, এখান থেকে ওইখানে মুভ করছে। সাকিব ভাই, আমরা তো প্রায় 2-3টা স্পট ঘুরলাম এবং এই স্পটটাতে আমার কাছে মনে হয় যে আমরা K2 মেশিন বলেন, থার্মাল ইমেজার বলেন, সবগুলোতে কিছু একটা আমাদের কিন্তু সিগন্যালিং আমরা বেশ ভালো পেলাম আর কি। এই ভিডিও দেখে হয়তো আবার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যেতে পারে। না, আসলে সেক্ষেত্রে আসলে করণীয়টা কি আপনার কাছে? এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। মাঝে মধ্যে আমার ঘরের মধ্যে এরকম সিগন্যাল দেয়, মানে আছে এরকম, যেহেতু আমরা এইসব জিনিস নিয়ে কাজ করি, এরকম জিনিস দেখা গেছে অনেক সময় আসে, অনেক সময় আমরা বুঝি, ঘরের মানুষ বুঝে আবার বুঝে না। কিন্তু এটা একটা গ্রাম, এত গাছপালা, নির্জন রাস্তা, তো এইখানে ওরা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এটা আমরা যতটুকু বুঝলাম আহামরি ওরকম কিছু না যেটার জন্য আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়া যাবে না, মানুষের অনেক বড় ক্ষতি করবে, এরকম কোনো কিছু আমার মনে হয় না। শেষ কথা বলতে চাই, আমি একটা জিনিস দেখাতে চাই। এই মুহূর্তে আমার ঘড়িতে বলছে সময় 3টা 45 মিনিট, ঠিক আছে? এবং আমি কিন্তু আছি ঠিক হাড়িটানা গ্রামে। গ্রামটাতে ঢুকতে এই প্রবেশ মুখে এই জিনিসটা পড়ে। রাত বিরাতে পুরো এলাকাটি ঘুরেছি, বলতে গেলে পুরো গ্রামটি ঘুরেছি। যেই স্থানগুলোর সম্পর্কে মানুষের অভিযোগ রয়েছে বা বলেছে যে তারা ভয় পেয়েছে, তাদেরকে আক্রমণ করেছে, বদজিন হতে পারে, প্যারানর্মাল, ঘোস্ট, আমরা যাই বলি না কেন, সে ধরনের ঘটনার সম্মুখীন হতে সেখানে আমরা গিয়েছি। হয়তোবা আমাদের এই ডিভাইসগুলোতে কিছু একটা সিগন্যাল আমরা পেয়েছি, কিন্তু সেগুলো আসলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সবচেয়ে বড় কথা, এই রাত 4টা-5টার সময় যখন 3টা-4টার সময় আমরা ঘুরলাম, তখনও কিন্তু দেখেছি এখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছে, পুলিশ টহল দিচ্ছে এবং তারা কিন্তু প্রায় একা একাই 2-1 করে। হ্যাঁ, সো এখানে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজকের এই ইনভেস্টিগেশন যেটাকে বলা হয় প্যারানর্মাল অবজারভেশনটা আমরা ঢাকা থেকে এসেছিলাম, এখানেই সমাপ্ত করছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।